তা আজকে আমার যে ভিডিওটা সেটা হলো এবারে যে টেন্টেটিভ নোটিফিকেশনটা বেরিয়েছে সেই নোটিফিকেশনটার উপর। এবার টেন্টেটিভ নোটিফিকেশন যেটা বেরিয়েছে তারপরে কি হতে চলেছে, 7 জানুয়ারি একটা ওবিসি কেসের হিয়ারিং আছে, তা ওটার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। আর তার উপর কতগুলো সিট আছে, পরীক্ষা কবে হবে, এরকম অনেক ফোন আসছে, অনেকে জিজ্ঞেস করছে। তা সেই হিসেবে দেখো, এগুলো সবই অনুমানের ওপর, বলে লাভ নেই। এখন অনুমান ভিত্তিক কথা বলে লাভ নেই। সবাই দেখতে পাবে কবে পরীক্ষা বেরোচ্ছে। আমি আগের দিন যে ভিডিওটিতে বলেছিলাম যে যারা এতদিন একটু আধটু ঘুমিয়েছিলে প্রিপারেশান থেকে বাইরে, তারা এবারে একটু জেগে ওঠো, একটু প্রিপারেশান নেওয়া শুরু করো। কারণ হচ্ছে পরীক্ষা 1 বছর পরেও হতে পারে, পরীক্ষা 3 মাস পরেও হতে পারে, পরীক্ষা 6 মাস পরেও হতে পারে। ওকে, তো এই 3টে অপশান নিয়েই চলতে থাকতে হবে। 1 বছর পরে হলে কি তার স্ট্র্যাটেজি হবে, তার একটা আলাদা স্ট্র্যাটেজি। 3 মাস পরে হলে কি স্ট্র্যাটেজি হবে, তার একটা আলাদা স্ট্র্যাটেজি। 6 মাস পরে যদি পরীক্ষা হয় তার কি স্ট্র্যাটেজি হবে, তার একটা আলাদা স্ট্র্যাটেজি। তা সেই স্ট্র্যাটেজিগুলো আমি আলোচনা করব। তার আগে আমি বলে দিই, আমাদের একটা 7ই জানুয়ারি থেকে একটা নতুন কম্বাইন্ড ব্যাচ, অনলাইন ব্যাচ স্টার্ট হবে। তা সেই ব্যাচে আমরা প্রিপারেশন শুরু করে দিচ্ছি। সপ্তাহে 2-3টে করে ক্লাস হবে। ডিটেলসটা আমার এই নিচে থাকবে, আমাদের ওয়েবসাইটে ডিটেল থাকে সব কিছু। তোমরা একটু ওয়েবসাইটের, আমাদের যে ওয়েবসাইট আছে livesaugatosarcoaching.com বলে, ওইটাতে একটু দেখে নিও, নিচে লিঙ্ক আছে। তা যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, তাহলে ধরো যদি 3 মাস পরে পরীক্ষা হয় কি করবে। দেখো, 3 মাস পরে যদি আমি ধরে নিই 7 তারিখে ওবিসি কেসে, ওবিসির এটার ওপরে স্টে অর্ডার করে গেল, তাহলে কি এবার সব বেরিয়ে যাবে। এনএসও আছে, নির্মাণ সহায়কও বেরিয়ে যাওয়ার চান্স আছে এর পিছন। আর এই তো বেরিয়ে যাবে খুব শীঘ্রই। তখন হয়তো 3 থেকে, আগের বারে 2020 সালে যতদূর মনে আছে 12ই জুলাই পরীক্ষার ডেট বেরিয়েছিল, 29শে নভেম্বর পরীক্ষাটা হয়েছিল। 4.5 মাস, একদম পাক্কা 4.5 মাস টাইম পাওয়া গিয়েছিল। আমরা ভেবেছিলাম যে লকডাউনের টাইম, পিএসসি হয়তো 1 বছর পরে পরীক্ষা নেবে, সব জায়গায় সব তো বন্ধ। আশ্চর্য ব্যাপার, লকডাউনে সব কিছু বন্ধ, পিএসসি পরীক্ষা নিয়ে নিল নভেম্বর মাসে। অদ্ভুত ব্যাপার। তো ওই জন্য বলি, কিছুই প্রেডিক্ট করা যায় না। আমি আর প্রেডিকশন করাই তুলে দিয়েছি। কবে পরীক্ষা হবে, কতগুলো সিট থাকবে, এইসব প্রেডিকশন করাই আমি তুলে দিয়েছি। আমি এরকম 2-3টে প্রেডিকশনের উপর এখন চলছি, এই নিয়ে যে আমি 3 মাস ছেড়ে দাও, যদি 4.5 মাসই ধরে চলি, 7ই জানুয়ারি পরে 4.5 মাস ধরে চলি, তাহলে 4.5 মাস পরে যদি পরীক্ষা হয় কি করবে। দেখো, 4.5 মাস পরে যদি পরীক্ষা হয়, কারো সম্ভব না, কোনো টিচারের সম্ভব না 4.5 মাসে তোমাকে রোজ পড়ালেও তোমরা সেটা নিতে পারবে না, যারা ওয়ার্কিংয়ে আছো। যদি না তোমরা পুরোপুরি ডেডিকেটেডলি পড়াশোনা করো, যদি তোমাদের সপ্তাহে 7 দিনও পড়াতে হয়, তাও এই সিলেবাস শেষ করা সম্ভব না। ওই জন্য আমি যেটা করেছি, আমার পুরনো যে ক্লাস 2020 সালের যে 200 ঘন্টার রেকর্ডিং আছে, 4.5 মাসের পুরো রেকর্ড, 200 ঘন্টার বেশি হবে, 200 ঘন্টার অনেকটাই বেশি হবে, যাই হোক আমি 200 ঘন্টাই ধরে চলি। 200 ঘন্টার যে রেকর্ডিংটা আছে আমি ওইটা দিয়ে দিচ্ছি। তবে ওই রেকর্ডিংয়ের সাথে আমাদের লাইভ ক্লাসটাও হবে সপ্তাহে 2 থেকে 3 দিন। কারণ আমি যেহেতু ধরেই চলছি যে আমার পরীক্ষা যে কোনো দিন হয়ে যেতে পারে, সেই হিসাবে আমাকে রেকর্ডিং দিয়েই চলতে হবে। শুধু লাইভ ক্লাসের উপর ভিত্তি করে এবারে প্রিপারেশান করানো সম্ভব না। এবার যদি ধরি 1 বছর পরে যদি পরীক্ষা হয়, ধরে চলছি যদি 1 বছর পরে পরীক্ষা হয়, তখন আমি ধীরে সুস্থে পড়াতে পারবো, সিলেবাস শেষ করাতে পারবো। কারণ আমি যেভাবে পড়াই তাতে সমস্যাটা হলো, আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াই, আমি এমসিকিউ ধরে পড়াই না। এবার চ্যাপ্টার ওয়াইজ পড়াতে গেলে আমাকে ওই একদিনে একটা চ্যাপ্টারের বেশি সম্ভব না। এর মতো এত বড় একটা সিলেবাস নিয়ে একবার পড়াতে বসিয়ে আমি 2টো চ্যাপ্টার শেষ করানোর মতো ক্ষমতা আমার নেই। আমি একবার বসে খুব বেশি হলে
আমি একদিনে একটা চ্যাপ্টারই শেষ করতে পারি, এটাই আমার লিমিটেশন। তো যাই হোক, তার জন্য রেকর্ডিং ক্লাস আছে, আমাদের অ্যাপে রেকর্ডিং ক্লাস আছে, প্লাস লাইভ ক্লাসেরও রেকর্ডিং তো থাকবে, প্লাস একটা 10 বছরের আমাদের যে সলিউশনটা আছে ওটাও আমরা দিচ্ছি। তা এবারে রেকর্ডিং প্লাস আমাদের একটা 150টা মক টেস্ট আছে, তার মধ্যে 5টা ফুল লেন্থ আছে। হ্যাঁ, তা 5টা ফুল লেন্থ আছে, আর বাকিগুলো সব চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আছে। যাই হোক, এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি, মানে আমার অনলাইন ক্লাসের স্ট্র্যাটেজি বলছি। এইবার বলছি যে এবার ক্লাসের স্ট্র্যাটেজি ছেড়ে দিলাম, এবার প্রিপারেশন স্ট্র্যাটেজি। প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হবে? প্রিপারেশন স্ট্র্যাটেজি করার আগে যেটা আমি তোমাদের সবাইকে বলবো, যে তোমরা সবাই একবার, যারাই প্রিপারেশন নিতে চাইছো তারা একবার 2012-র কোশ্চেনটা দেখো, 2014-এর কোশ্চেনটা দেখো, এই দুটো কোশ্চেন দেখো, আর কোনো কোশ্চেন দেখো না। 16 কোশ্চেন দেখার দরকার নেই, ওটা একদম একদম বিলো স্ট্যান্ডার্ড, মানে একদম বিলো স্ট্যান্ডার্ড হয়েছিল। কোন কলেজের কোন প্রফেসর করেছিল জানা নেই। বেসিক্যালি কি হয়, পিএসসির কোশ্চেন, পিএসসি এইর কোশ্চেন যাদবপুর, শিবপুর, জলপাইগুড়ি, দুর্গাপুর, এখন তো দুর্গাপুরটা আউট হয়ে গেছে, পুরোপুরি সেন্ট্রালাইজ হয়ে গেছে। শিবপুরের সাথে তাও, শিবপুরটাও সেন্ট্রালাইজ হয়ে গেছে, আমি তো শিবপুরের স্টুডেন্ট, তা শিবপুরটাও সেন্ট্রালাইজ হয়ে গেছে, কিন্তু তাও কানেকশান পিএসসির সাথে রয়েছে, যেহেতু কলকাতার আশেপাশে। আর এখন পুরুলিয়া বলেও একটা কলেজ আছে, পুরুলিয়াতেও। তো যাই হোক, এই সমস্ত কলেজের টিচাররাই প্রশ্নটা করবেন, স্ট্যান্ডার্ড তো হাই হবেই। তা অ্যাকচুয়াল এইর কোশ্চেন যদি বলতে বোঝো, তাহলে এই দুটো বছরের প্রশ্ন তোমরা বুঝবে যে অ্যাকচুয়াল এই কোশ্চেন মানে এই দুটো কোশ্চেন। 16 কোশ্চেন দেখে কিচ্ছু বুঝতে পারবে না। 20 কোশ্চেনটা নিয়ে আসি। 20 কোশ্চেনে কি হয়েছিল, 2020-তে পুরো গেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিটো তুলে দিয়েছিল, কিছু, সবটা না, মানে অনেকগুলো কোশ্চেন, সব বলবো না, অনেকগুলো কোশ্চেনই 2020-র কোশ্চেন ডিটো তুলে দিয়েছিল। তার মানে এবারে আমাদের গেটের কোশ্চেনটাও সলভ করতে হবে প্রিভিয়াস ইয়ার। আমি আর এক ধাপ এগিয়ে বলবো যে তোমরা আইইএস এর কোশ্চেনটাও সলভ করে রাখো, আইইএস এর প্রিভিয়াস ইয়ারটাও সলভ করে রাখো। ইয়েটা না, মানে সেকেন্ড পার্টটা না, ফার্স্ট পার্টটা। আর বেসিক্যালি দেখো, প্রিপারেশান মানে, এই প্রিপারেশান মানে বিশাল পাহাড় পর্বত ডিঙানো না, সিম্পল নিউমেরিক্যাল, বিশাল কিছু কঠিন নিউমেরিক্যাল না। 2020-তে যে নিউমেরিক্যালগুলো কয়েকটা এসেছিল, যেটা কেউ করতে, যারা প্রিভিয়াস ইয়ার করেছিল তারাই করতে পেরেছিল। কিছু কিছু নিউমেরিক্যাল ছিল যেটা একদম গেট এবং আইএস লেভেলে আসে। তা ওই রকম নিউমেরিক্যাল যদি এবারও আসে, সেগুলো চেষ্টা তো করতেই হবে সেগুলো করার জন্য, কিন্তু তাও আমি বলবো নিজের ক্ষমতা অনুযায়ী প্রিপারেশন শুরু করো। এবং যেটা প্রতিটা চ্যাপ্টারে যেটা মেন কথাটা বলছে, প্রতিটা চ্যাপ্টারে যেগুলো বেসিক জিনিস, প্রতিটা চ্যাপ্টারের যেগুলো বেসিক ফর্মুলা, ওই বেসিক ফর্মুলা থেকেই কিন্তু নিউমেরিক্যালগুলো আসবে। আর বেসিক ফর্মুলা ছাড়া দেখো, গুপ্তারও কিন্তু এখনো কোনো, কি বলবো, মানে গুপ্তা ছেড়ে, অথবা বলতে পারো আগর ছেড়ে, অথবা মূর্তিসূদ ছেড়ে আর কোনো বইও কিন্তু এখনো মার্কেটে আসেনি যেটা তুমি করলে প্রিপারেশানের মতো প্রিপারেশান হবে। তো সেই হিসেবে পিএসসি জেইতে যারা 150-160 পেয়েছো, তারা অলরেডি অনেকটা এগিয়ে আছো, তাদের জন্য তো খুব ভালো টাইম এটা। এবারে তারা গেটের দিকে যাও। কিন্তু যাদের প্রিপারেশান লেভেল একদম শুরু দিকে, হয়তো প্রিপারেশান শেষ করে দিয়েছো অনেকদিন আগে অথবা শুরু করতে চাইছো, তারা হঠাৎ করে গেট লেভেলে চলে যাবে না, তাহলে কিন্তু সব হারাবে। কারণ এবারেও যে গেট থেকেই প্রিভিয়াস ইয়ার দেবে আমার তো মনে হয় না, কারণ পিএসসি প্রতি বছর প্যাটার্ন চেঞ্জ করছে। এবারে যে আবার সেই গেটের প্রিভিয়াস ইয়ার থেকেই কোশ্চেন দেবে তার কোনো মানে নেই। আর তোমরা যদি, তবে এবারে প্রিপারেশানটা
গেটের কোশ্চেন দেখেই করতে হবে। মানে আমরা কি করি, প্রতিবার একটা চ্যাপ্টার করে সেটাই আমরা ইন্ডিয়া বেস থেকে দেখি অথবা গুপ্তা থেকে কোশ্চেন দেখি। এখন অনেক এমসিকিউ অনেক বই চলে এসছে, ইউথের একটা বই চলে এসছে, এরকম অনেকগুলো বই থেকে তো প্রিপারেশান হয় আমাদের। এবার একটা অ্যাড হবে শুধু গেটের প্রিভিয়াস ইয়ার অথবা গেটের একটা বই অ্যাড হবে। হ্যাঁ, তো এর থেকে বেশি কিছু না, বেসিক প্রিপারেশান এটাই থাকবে। ওকে, বেসিক প্রিপারেশান এটাই থাকবে। আর একটা কথা সেটা হলো যে পিএসসি এই কিন্তু এটা অনেকের কাছে, যারা যেই আছো অথবা যারা কন্ট্রাকচুয়াল কাজ করছো অথবা যারা জানো যে এইর অ্যাকচুয়াল এটা কি, এইর অ্যাকচুয়াল কাজটা কি, এইর একটা ক্ষমতা কিন্তু একটা বিডিও এসডিওর থেকে হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে অনেক কম, কিন্তু বাকি এই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল ছাড়া একটা বিডিও এসডিওর মতোই একটা এই সম্মান এবং ক্ষমতাও বলতে পারো কিছু কিছু ক্ষেত্রে। তা সেই হিসাবে এটা খুব ভালো একটা চাকরি। ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ থাকতে চাও এবং কেউ যদি জীবনে সম্মানের সাথে বড় সরকারি চাকরি করতে চাও, তা এর থেকে ভালো চাকরি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আর কিছু হয় না। তা সেই হিসাবে এবারে কিন্তু প্রিপারেশান আমি লেভেলের ওপর জোর দেবো না, কারণ দেখো প্রিপারেশান লেভেল ব্যাপারটা একটা জিনিস আর প্রিপারেশানের ইন্টেন্সিটি ব্যাপারটা আর একটা জিনিস। লেভেল হাই করে দিলেই যে মানে ডিপেন্ড করছে প্রত্যেকজনের ক্যাপাবিলিটির ওপরে। কেউ যদি কারো যদি ব্রেন মিডিয়াম লেভেলের হয়, তাকে যদি আমি এখন থেকেই গেট লেভেলের কোশ্চেন করাই, সে কিচ্ছু বুঝবে না, বরঞ্চ সে প্রিপারেশন থেকে বেরিয়ে গেল। এবার পরীক্ষার হলে গিয়ে তুমি যদি দেখো যে গেট লেভেল থেকে এবারে আসেনি, এবারে সেই 12, 14, 16 এসছে, তাহলে সেই ছেলেটা ডিমোটিভেট, প্রথমেই অনেকেই ডিমোটিভেট হয়ে আছে। 2020 কোশ্চেন দেখে 2020-তে অনেকে বাড়িতে লকডাউনে 4.5 মাসে খুব প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে গিয়ে অনেকে কাট অফ ক্লিয়ার করতে পারেনি, কারণ ওই লেভেল অফ কোশ্চেনের ওপরে অনেকে পেরিয়ে গেছিল। তো সেই হিসেবে বলছি, যারা 2020 কোশ্চেন থেকে ডিমোটিভেট হচ্ছ, তারা ডিমোটিভেট হইও না, কারণ হতে পারে এবারে লেভেল চেঞ্জ হবে। আর যদি তোমার বেশি পিএসসিতে যদি 140, 130ও পাও, আমি বলবো তোমরা যতজন এবারে পিএসসি যেইতে 130-40-এর ওপরে পেয়েছো, তারা সবাই এইতে রিটেন ক্লিয়ার করার জন্য এলিজেবল। কারণ হচ্ছে এখন পিএসসি জেইর কম্পিটিশন লেভেলও কিন্তু অনেক উঁচুতে চলে গেছে। তো সেই হিসেবে যারা 160-70 পেয়েছে, 160, 150 পেয়েছে, তারা ইজিলি এই পেপার এবারে ক্লিয়ার করতে পারে। কারণ হচ্ছে যে পিএসসি জেইর প্রিপারেশান, আগে দুটো প্রিপারেশান অন্যরকম ছিল। পিএসসি জেইর এক ধরনের পড়তো, পিএসসি জেইতে একটা মানে কিছু মুখস্থ কোশ্চেন ছিল অনেক দিন আগে, আমি আজকের কথা বলছি 2009-এর আগের কথা বলছি। 2009-এর আগে পিএসসি যেই প্রিপারেশান পুরো আলাদা ছিল, এই প্রিপারেশান পুরো আলাদা ছিল, কোশ্চেনের প্যাটার্ন দেখবে দুটো পুরো আলাদা। কিন্তু আস্তে আস্তে পিএসসি জেই আর এই এবং এসএসসি মোটামুটি একদিকে চলে এসছে, একই রকম প্রিপারেশানে চলে এসছে। যদি আমি স্ট্রাকচারাল অ্যানালিসিস কিছু একটা জিনিস আছে, স্ট্রাকচারাল অ্যানালিসিস আছে এক্সট্রা, ফ্লুইড মেকানিক্সের কিছু ফ্লুইড মেকানিক্স তো পিএসসি জেইতে নেই, যদিও ফ্লুইড মেকানিক্স থেকে কোশ্চেন এসছে এবারে পিএসসি জেইতে। ফ্লুইড মেকানিক্সটা ভালো রকম করে পড়তে হয় এইতে, স্ট্রাকচার অ্যানালিসিসকে ভালো রকম করে পড়তে হয়, প্লাস আরও কিছু টপিক আছে যেগুলো এর জন্য স্পেশাল, সেগুলো পড়তে হয়। সেইগুলো যদি পড়ে নাও কেউ, আমি তোমাদের এবারে বলছি জেইর ওই প্রিপারেশান দিয়েই কিন্তু এর অনেকটা প্রিপারেশান এবারে হয়ে যাবে, যদি প্রিপারেশানটা ধরে রাখতে পারো। ঠিক আছে? আর এটা সবাইকে আবার বলছি যে এই নিয়ে খুব বেশি হাইপ, মানে এই লেভেলের হাইপ তৈরি করে লাভ নেই। কারণ যারা তোমরা, আমি একটু আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ হলো তোমরা এখন যারা এই আছে, অথবা এখনকার না হলেও আজ থেকে ধরো 14-12-তে যারা এই আছে, তারা যে সবাই যাদবপুর শিবপুর থেকে পড়ে পাস আউট হচ্ছে তা না। অনেকেই আছে যারা ডিপ্লোমা করে ডিগ্রি করেছে,
অনেক এই আছে যারা যাদবপুরে নাইট করেছে, সকালবেলা চাকরি করেছে, রাত্রিবেলা যাদবপুরে একটা নাইট হয়, মানে বিটেকের নাইট বলে ওটাকে। তো ওইটা পাস করেও অনেকে পিডব্লিউডির ভালো ভালো পজিশানে আছে। তা এই ধারণাটা একদম মুছে যাও যে এই হতে গেলে যাদবপুর, শিবপুর, গেট এইসব করতে হবে না, কোনো মতেই না। আমি আবার বলছি, কোনো মতেই না। তোমরা যদি পিএসসি যেই রিটেন ক্লিয়ার করতে পারো, তোমরা এই পেপারও ক্লিয়ার করতে পারবে যদি তোমাদের বিটেক ডিগ্রি থাকে। আর তোমরা ভয় না পেয়ে গেটের প্রিভিয়াস ইয়ার সলভ করা শুরু করে দাও। গেটের যে কোনো একটা গেটের বেসিক বই কেনো, একটা গেটের বেসিক বই কিনে পড়াশোনা শুরু করে দাও। আর আইএসেরও দু একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে শুরু করো, ঠিক আছে? আর যদি আমাদের প্রিপারেশান নিয়ে কিছু বলার থাকে, নিচে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে ওয়েবসাইটে, সেখান থেকে দেখতে পাবে, ফোন নাম্বারও আমার দেওয়া থাকবে। ওকে, চলো, আর যদি কোনো টপিক নিয়ে আলোচনা করতে চাও আমাকে নিচে কমেন্ট করো, আমি চেষ্টা করবো।